আজ হচ্ছে জুলাই মাসের 18 তারিখ আর বাংলার 1 শ্রাবণ। আর আজকে আমি যাচ্ছি তারকেশ্বর। এই হচ্ছে বন্ধুরা তারকেশ্বর মন্দিরের, এটা হচ্ছে 1 নম্বর গেট। এখান থেকে তোমরা ঘট বাঁক আরে কিনতে পারো। এইখানে জলের বাঁক নিতে গেলে 10 টাকা করে পার পিস পড়বে। আর এই শ্রাবণ মাস জুড়ে কিন্তু অনেক স্পেশাল ট্রেনও চালানো হয়। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি শেওড়াফুলি জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন থেকে কিন্তু তারকেশ্বর যাত্রা শুরু হয়। মধ্যডি পৌরসভার উদ্যোগে আমরা প্রত্যেক বছরের না এবছরে মেডিকেল ক্যাম্প করেছি। আমাদের এবারে নতুন একটি পরিকল্পনা, সেটা হচ্ছে জলেতে অ্যাম্বুলেন্স লঞ্চ। তোমরা যারা গাড়ি করে আসবে কিংবা বাসে করে যারা আসে তাদের এখানে দেখতে পাচ্ছ পার্কিং চার্জটা দেখিয়ে দিই। এখন আমার পিছনে এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নিমাইতীর্থ ঘাট। শেওড়াফুলিতে কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে, তবে সব থেকে পবিত্র মানা হয় এই নিমাইতীর্থ ঘাটকে। এখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু জলপথে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডাল রয়েছে, এটা শুক্তো, আলু ভাজা, চিপস, ভাত, এটা আচার রয়েছে, আর এটা পটল আলুর তরকারি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে জুলাই মাসের 18 তারিখ আর বাংলার 1 শ্রাবণ। আর আজকে আমি যাচ্ছি তারকেশ্বর। তোমরা সকলেই জানো এই শ্রাবণ মাস থেকেই কিন্তু তারকেশ্বরে শিব ঠাকুরের মাথায় জল ঢালা শুরু হয়ে যায়। আর এই সময় বিভিন্ন জায়গা থেকে প্রচুর তীর্থযাত্রীরা যায় তারকেশ্বরে। আর আমি এই প্রথমবার যাচ্ছি তারকেশ্বর, এর আগে আমি একবারও যাইনি। তো দেখা যাক শ্রাবণ মাসের প্রথম দিন তারকেশ্বরে গিয়ে আমার কিরম কি অভিজ্ঞতা হয়। তারকেশ্বর তোমরা বাসে করেও যেতে পারো, আর চাইলে ট্রেনে করেও যেতে পারো। আমি হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে যাব। আর এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের আপার ক্লাস ওয়েটিং হলের ব্যালকানিতে। তোমরা পিছনে দেখতে পাচ্ছ আইকনিক হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা 50। আমি কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। হাওড়া থেকে তারকেশ্বর অবধি পড়লো হচ্ছে লোকাল ট্রেনে মাত্র 15 টাকা। তো চলো এখন নিচের দিকে গিয়ে দেখা যাক আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। তো এই হচ্ছে বন্ধুরা হাওড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া শেওড়াফুলি লোকাল। তোমরা যারা তারকেশ্বর ডাইরেক্ট চলে যেতে চাইছো তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবে তারকেশ্বর যাওয়ার। তোমরা তারকেশ্বর লোকাল ধরতে পারো। আমরা এই ট্রেনে করে প্রথমে যাব শেওড়াফুলি জাংশন রেলওয়ে স্টেশন। শেওড়াফুলিতে গিয়ে যেই জায়গাটা থেকে সবাই জল তুলে বাবার মাথায় জল ঢালতে যায় সেই জায়গাটা প্রথমে তোমাদেরকে দেখাবো ঘুরে। তারপর আমরা যাব তারকেশ্বর। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একদম সামনের দিকে। আর আজকের শেওড়াফুলি লোকাল দেখতে পাচ্ছ পুরো ফাঁকাই রয়েছে। ঘড়িতে সময় এখন 8টা বেজে 12 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে লিলুয়া। আর আজকের কিন্তু এই শেওড়াফুলি লোকাল পুরো ফাঁকাই রয়েছে। তবে শ্রাবণ মাসের যে প্রথম সোমবার বা যে সমস্ত সোমবারগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু বেশ ভালো মতো ভিড় হয়। আর এই শ্রাবণ মাস জুড়ে কিন্তু অনেক স্পেশাল ট্রেনও চালানো হয়, তো কোনোরকম কোনো অসুবিধা হবে না। এ পাশে যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে অমৃতসর মেল, অমৃতসর থেকে আসছে। এই হচ্ছে নেতাজি এক্সপ্রেস, যে ট্রেনটা নতুন এলএচবি হলো। তোমরা যারা সিমলা মানালি যাওয়ার প্ল্যান করছো তাদের জন্য এই ট্রেনটা হচ্ছে বেস্ট ট্রেন। আমি যখন সিমলা গেছিলাম তখন আসার সময় এই ট্রেনটা করে এসেছিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা বেজে 34 মিনিট। আমাদের ট্রেন এসে গেছে হিন্দ মোটর রেলওয়ে স্টেশনে। আর এখনও কিন্তু আমাদের ট্রেন বেশ ফাঁকা রয়েছে। তবে শ্রাবণ মাসের যে সোমবারগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু বেশ ভালো মতো ভিড় হতে চলেছে। আর এই হিন্দ মোটর রেলওয়ে স্টেশনের পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে কোন্নগর রেলওয়ে স্টেশনে।
ঘড়িতে সময় এখন 8:41। হাওড়া স্টেশন থেকে 15 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে গেছে রিসরা স্টেশনে। রিসরার পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে শ্রীরামপুর স্টেশনে, আর তারপরেই হচ্ছে শেওড়াফুলি জাংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে 20 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে গেছে শেওড়াফুলি জাংশন রেলওয়ে স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:55। আর হাওড়া জাংশন থেকে শেওড়াফুলি জাংশন অবধি আসতে আমাদের এই ট্রেনে সময় লাগলো আধ ঘন্টা। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি শেওড়াফুলি জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন থেকে কিন্তু তারকেশ্বর যাত্রা শুরু হয়। এখানে বহু ভক্তরা নেবে এইখান থেকে নিমাই তীর্থ যে ঘাট রয়েছে, মেন ঘাট, সেইখান থেকে জল নিয়ে ভক্তরা যায় বাবার মাথায় জল ঢালতে। তো এখন আমরা যাব নিমাই তীর্থ ঘাটে, সেই ঘাটটা গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই স্টেশন থেকে নিমাই তীর্থ ঘাট অবধি দূরত্ব হচ্ছে 1.9 কিলোমিটার। আমাদের ট্রেন শেওড়াফুলি জাংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজের ওপর দিয়ে এখন এসে গেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 4 নম্বর প্ল্যাটফর্মের এই সাইড দিয়ে কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারবে স্টেশনের বাইরে। এই হচ্ছে শেওড়াফুলি জাংশন রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। আর এই সাইড দিয়ে কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারবে স্টেশনের বাইরে, বেরিয়ে তোমরা চলে যেতে পারবে নিমাই তীর্থ ঘাটে। আর ঘাটের দিকে যাওয়ার পথেই তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু দোকানারে রয়েছে। এখান থেকে তোমরা ঘট বাঁক আরে কিনতে পারো। এখানে দেখতে পাচ্ছ অনেক ঘট আরে রয়েছে। বাঁক সাজানোর সমস্ত সামগ্রিক এখানে পেয়ে যাবে তোমরা। যে এইখানে জলের বাঁক নিতে গেলে 10 টাকা করে পার পিস পড়বে, আর কাঁচা মাল নিতে গেলে 5 টাকা করে পার পিস পড়বে। আর বাঁকটা সাজিয়ে দিলে, এবার বাঁক যদি সাজিয়ে দিই, ধরুন যেরকম মধ্যবিত্ত ঘরেদের লোকেদের যেরকম বাঁক সাজানোর ইয়ে হয়, ওই ধরুন 100 থেকে 150-এর মধ্যে ভালোভাবে সাজানো হয়ে যাবে। আচ্ছা, এখন মোটামুটি কিরকম ভিড় রয়েছে? এখন বলতে গেলে মোটামুটি মেলা তো এখনও সেরকম শুরু হয়নি, কিন্তু ভিড় ভালোই আছে। সামনের সোমবারটা খুব ভালো ভিড় হবে। তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম নিমাই তীর্থ ঘাটের দিকে। আর এইখানেই কিন্তু রয়েছে দাদার দোকান। আর এই হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বার, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই সামনের এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন করে লেখা রয়েছে এই সোজা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। আর এখানে এই রাস্তাটা দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু সেপারেট করা রয়েছে, একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে আসবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিন্তু দোকানারে রয়েছে, এখান থেকে তোমরা ঘট আরে পেয়ে যাবে। বন্ধুরা, এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাটের গেট। শেওড়াফুলি জাংশন রেলওয়ে স্টেশন থেকে এই নিমাই তীর্থ ঘাট অবধি আসতে আমাদের হেঁটে সময় লাগলো 20 মিনিট। তোমরা চাইলে কিন্তু অটো টোটো করেও আসতে পারো, আমরা তো পায়ে হেঁটেই চলে এলাম। আর ডিস্টেন্স হচ্ছে 1.9 কিলোমিটার। শ্রাবণী মেলা উপলক্ষে বৈদ্যুতিক পৌরসভার উদ্যোগে আমরা প্রত্যেক বছরের না এবছরে মেডিকেল ক্যাম্প করেছি। অভিজ্ঞ ডাক্তারবাবুরা সারা হুগলি জেলার যত হসপিটাল আছে সেখান থেকে ডাক্তারবাবুরা আসছেন। শনি রবিবার সারা রাত থাকেন, ফার্মাসিরা থাকেন, পর্যাপ্ত পরিমাণে ওষুধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন বেড আছে, এবং তার সঙ্গে প্রেসার মাপার যন্ত্র থেকে শুরু করে আমরা সব রকম ব্যবস্থা রেখেছি। এবং আমাদের এবারে নতুন একটি পরিকল্পনা বৈদ্যুতিক পৌরসভার এবং আমাদের ডিএম ম্যাডামের উদ্যোগে, সেটা হচ্ছে জলেতে আমাদের অ্যাম্বুলেন্স লঞ্চ এবছর করা হয়েছে। কারণ হচ্ছে যে স্থলভাগে যখন কোনো অসুস্থ হয়ে যায় তখন সে পেশেন্টকে নিয়ে যেতে খুব অসুবিধা হয়, যার জন্য এবারে জলে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যাদের তৎপর আমরা অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যেতে পারি। তো যেমনটা তোমরা শুনলে, এখানে কিন্তু মেডিকেলেরও সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। কোনো রকম কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তো এখানে কিন্তু মেডিকেল ফ্যাসিলিটিও তোমরা পেয়ে যাবে। আর এখন আমরা এসে গেছি একদম এই ঘাটের সামনে। বন্ধুরা, এখন আমার পিছনে এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। শেওড়াফুলিতে কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে, তবে সব থেকে পবিত্র মানা হয় এই নিমাই তীর্থ ঘাটকে। আর এই নিমাই তীর্থ ঘাট থেকে কিন্তু বেশিরভাগ ভক্তরা জল নিয়ে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়। আর এই ঘাটে তোমরা দেখতে পাচ্ছ যাতে ভক্তরা দূর অবধি না যেতে পারে তার জন্য দেখতে পাচ্ছ সামনে কিন্তু রেলিং দেওয়া হয়েছে। আর এখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু জলপথে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। যেহেতু স্থলপথে ভিড় হয় তার জন্য জলপথে কিন্তু খুব সহজেই এপার থেকে ওপার জলপথের অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে চলে যাওয়া যাবে।
বন্ধুরা এখন আমাদের নিমাই তীর্থঘাট ঘোরা হয়ে গেল, আর এখন আমরা যাব হচ্ছে তারকেশ্বর মন্দির। তার আগে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখান থেকে হালকা কিছু ব্রেকফাস্ট করে নেবো। তো বন্ধুরা এখন নিমাই তীর্থঘাটের পাশেই একটা হোটেলে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে, আর এখানে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে লুচি আর ঘুগনি। কত? 10 টাকা। এখন এই নিমাই তীর্থঘাট থেকে টোটোতে উঠে গেলাম, শ্যাওড়াফুলি জাংশন রেলওয়ে স্টেশন অবধি 10 টাকা করে পার হেড ভাড়া টোটোতে। তো বন্ধুরা টোটো করে এখন চলে এলাম আবার শ্যাওড়াফুলি জাংশন রেলওয়ে স্টেশনে, আর এখন আবার এখান থেকে ট্রেন ধরে আমরা যাব হচ্ছে তারকেশ্বর। তো বন্ধুরা অবশেষে হাওড়া স্টেশন থেকে 58 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে গেছে তারকেশ্বর স্টেশনে, আর এখন স্টেশনের বাইরে বেরিয়ে আমরা যাব তারকেশ্বর মন্দির। আর ট্রেনে আসতে সময় লাগলো ওই 1 ঘন্টার মতো। তো এখন বেরিয়ে গেলাম তারকেশ্বর স্টেশনের 1 নম্বর গেট দিয়ে, এই হচ্ছে 1 নম্বর গেট। আর এখান থেকে এখন আমরা হেঁটে যাব তারকেশ্বর মন্দির, তবে তোমরা চাইলে কিন্তু স্টেশন থেকে টোটো করেই চলে যেতে পারো মন্দিরে। তো আমি এখন স্টেশন থেকে এই সোজা রাস্তাটা ধরে এলাম, আর এখন এই পাশে ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে রাজবাড়ি গেট, ওই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। তো এই গেটটাই দেখতে পারবে লেখা রয়েছে রাজারাও ভারমল্ল তরুণ, এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে সোজা যেতে হবে, লেখা রয়েছে তারকেশ্বর রাজবাড়ি গেট। তোমরা যারা গাড়ি করে আসবে কিংবা বাসে করে যারা আসে তাদের এখানে দেখতে পাচ্ছ আমি পার্কিং চার্জটা দেখিয়ে দিই কত কী রয়েছে, দেখে নাও। আর এই হচ্ছে পার্কিং, এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে এলাম, আর এখানে মন্দিরে ঢোকার আগেই দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকান রয়েছে, পুজো দেওয়ার সামগ্রী আরে এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা তারকেশ্বর মন্দিরের, এটা হচ্ছে 1 নম্বর গেট। আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মন্দিরের প্রবেশ সময় হচ্ছে সকাল 5:30 থেকে। বন্ধুরা মন্দিরের বাইরেটা বেশ ফাঁকা ফাঁকা দেখতে মনে হলেও মন্দিরের ভেতরে কিন্তু বেশ ভালো মতোই ভিড় ছিল। আর এখন কিন্তু মন্দিরের মেন গর্ভ গিয়ে প্রবেশ করতে দিচ্ছে না, যারা জল ঢালবে তাদেরকে বাইরে থেকেই জল ঢালতে হবে। আর যেহেতু মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তার জন্য আমি কোনো রকম কোনো ভিডিও করিনি। আর এছাড়াও এখন কিন্তু সেপারেট লাইন করে দিয়েছে, যারা স্পেশাল লাইনে দাঁড়াবে তাদেরকে দিতে হবে পার হেড 150 টাকা, আর যারা নর্মাল লাইনে দাঁড়াবে তাদেরকে কোনো রকম কোনো টাকা দিতে হবে না। এখন আমার পিছনে এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দুধ পুকুর। ভক্তদের মতে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা এই যে তারকেশ্বর মন্দির, এই তারকেশ্বর মন্দির নির্মাণ হয়েছিল 1729 খ্রিস্টাব্দে। আর এই তারকেশ্বর মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে এটাকে বলা হয় স্বয়ম্ভু শিবলিঙ্গ। তার কারণ হচ্ছে এখানে এই যে শিবলিঙ্গটি রয়েছে এটা কিন্তু কেউ বানায়নি, এই শিবলিঙ্গটা এখানেই পাওয়া গেছিলো, আর ঠিক যেই জায়গাটায় পাওয়া গেছে সেই জায়গাটার ওপরেই এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে।
পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রাজবাড়ি, আর এই রাজবাড়িতে কিন্তু ভোগ প্রসাদ আরে দেওয়া হয় দুপুর 1টা থেকে। আর তোমাদেরকে কুপন কাটতে হবে তার আগে, 11:30টায় কুপন দেওয়া শেষ হয়ে যায়, আর দুপুর 1টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় এই রাজবাড়িতে। এই হচ্ছে দেখতে পাচ্ছ নটরাজ নিরামিষ হোটেল, এই হোটেলেই আমরা আজকে দুপুরের লাঞ্চ করব। তো চলো ঢোকা যাক ভেতরে। ঘড়িতে সময় এখন দুপুর 1টা, তারকেশ্বর মন্দিরের পাশেই একটা হোটেলে চলে এসেছি, নটরাজ নিরামিষ হোটেল। এই হোটেলেই আমরা আজকের দুপুরের লাঞ্চ করছি। আর দুপুরের লাঞ্চে নিয়ে নিয়েছি হচ্ছে এমনি একটা নিরামিষ থালি রয়েছে। কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ ডাল রয়েছে, এটা শুক্তো, আলু ভাজা, চিপস, ভাত, এটা আচার রয়েছে, আর এটা পটল আলুর তরকারি। তো এই পুরো থালিটা হচ্ছে 70 টাকা। তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করি। আচ্ছা এগুলো যে দুপুরের প্রতিনিধি, আচ্ছা দই খাবেন, ভালো মিষ্টি দই হবে। বন্ধুরা খাওয়া দাওয়া করা হয়ে গেল, আর খাওয়া দাওয়ার টেস্টের কথা যদি বলি অ্যাভারেজ। আর এখন তারকেশ্বর মন্দির থেকে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 1টা 11 বেজে গেছে। আমরা 1টা 20 ট্রেনটা ধরবো স্টেশন থেকে, কারণ তারপরে ট্রেন রয়েছে দুটোয়। 1টা 20-তে রয়েছে তারকেশ্বর লোকাল, তো ওই ট্রেনটা করে আমরা চলে যাব হাওড়া। তো চলো এখন স্টেশনের দিকে যাওয়া যাক। আর আজকের তারকেশ্বরের ভিড়ের কথা যদি বলি, সেরকম ভিড় ছিল না, ফাঁকাই ছিল। যেহেতু আজকের শ্রাবণ মাসের প্রথম দিন, তো তার জন্য সেরকম ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তবে এই যে প্রথম যে সোমবারটা আসতে চলেছে, সেটাতে অনুমান করা হচ্ছে সবচেয়ে বেশি ভিড় হবে। যারা সামনের সোমবার আসবে তারা কমেন্ট করে জানিও যে কিরকম ভিড় হয়েছে। আর আজকের এত পরিমাণে রোদ, এত কড়া রোদ উঠেছে যে মানে বাইরে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। পুরো দেখতে পাচ্ছ কড়া রোদ, মুখ ফুক পুরো জ্বলছে, এতটা গরম। আর এই হচ্ছে বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে তারকেশ্বর লোকাল, এই ট্রেনটা করে আমরা চলে যাব হাওড়া। বন্ধুরা ঘড়িতে সময় এখন 1:20 তারকেশ্বর স্টেশনে এসে কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি হাওড়া যাওয়ার জন্য, পড়লো 15 টাকা। আর এখন ট্রেনে উঠে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে তারকেশ্বর লোকাল, এই ট্রেনটা করে আমরা চলে যাব হাওড়া। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একদিনে তোমাদেরকে তারকেশ্বর ঘুরে দেখালাম। শ্রাবণ মাসের প্রথম দিন ছিল আজকের, বেশি ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। আর আজকের এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।